আজ থেকে ৭৬ বছর আগে ৩০ জানুয়ারি ১৯৪৮ নাথুরাম গোডসে মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেন। ঘটনাটা এমন হয়েছিল যে এটি বিড়লা হাউস, একদিকে মহাত্মা গান্ধীর ঘর। সন্ধ্যা ৫টার পর গান্ধীজি নিজের ঘর থেকে বেরিয়ে প্রার্থনা সভার দিকে যাচ্ছিলেন। তিনি ধারণাও করতে পারেননি এত ভিড়ের মধ্যে বন্দুক নিয়ে ওনার হত্যা আজ নাথুরাম গোডসের হাতে অপেক্ষা করে। ভিড়ের মধ্যে যাতে বন্দুক কেউ দেখতে না পারে তার জন্য নাথুরাম এইভাবে তার হাতে লুকিয়ে রাখে। নিজের দুর্বল শরীর নিয়ে গান্ধীজি যখন প্রার্থনা সভার সিঁড়ি দিয়ে প্রার্থনা সভায় ওঠেন তখনই নাথুরাম গোডসে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এসে গান্ধীজিকে প্রণাম করেন এবং ব্যারেটা M1934 বন্দুক দিয়ে গান্ধীজিকে পরপর 3টি গুলি মারেন। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ভেসে ওঠে, যিনি মহাত্মা গান্ধীকে নিজের গুরু বলে মনে করতেন এবং পুজো করতেন তিনি কেন তাকে হত্যা করলেন? কে এই নাথুরাম গোডসে? সাল 1910 19 মে নাথুরাম গোডসের জন্ম হয় মহারাষ্ট্রের ভারমতি। জন্মের পর তার নাকে একটি নথ পরিয়ে দেওয়া হয় বলে তাকে সবাই নাথুরাম বলেই জানে। নাথুরামের পুরো নাম রামচন্দ্র বিনায়ক গোডসে। ছেলেবেলায় স্কুল ছাড়িয়ে দিয়ে তাকে কার্পেন্টারের কাজে লাগিয়ে দেওয়া হয়। নাথুরামের রাজনীতি বিষয়ক বই পড়ার খুব শখ ছিল, তাই সে কাজের পাশাপাশি বিভিন্ন রাজনীতি বিষয়ক বই পড়ে। 1932 সালে নাথুরাম RSS যোগ দেন। এ সময় তার বীর সাভারকরের সাথে পরিচয় হয়। গান্ধীজি আর বীর সাভারকরের দ্বন্দ্বের মূল কারণ ছিল তাদের মতামতের অমিল। কারণ গান্ধীজি ছিলেন শান্ত বিচারধারার ব্যক্তি আর সাভারকর ছিলেন ক্রান্তীয় বিচারধারার ব্যক্তি। সময়ের সাথে সাথে নাথুরামের মনে গান্ধীজির প্রতি বিদ্বেষ বাড়তে থাকে। নাথুরাম মনে করত গান্ধীজি অখণ্ড ভারতের ধারণা দুর্বল করে দিচ্ছে। নাথুরাম আরো মনে করতেন গান্ধীজি মুসলিমদেরকে বেশি সমর্থন করত এবং হিন্দুদের বিরুদ্ধে গিয়ে তিনি দেশকে ধোঁকা দিয়েছে। ধীরে ধীরে নাথুরাম গান্ধীজির উপর এত ক্রুদ্ধ হয়ে পড়ে যে সে গান্ধীজিকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। গান্ধীজির ঘরের বাইরেই প্রার্থনা সভা ছিল। গান্ধীজি রোজ সন্ধ্যা 5টায় এই জায়গায় প্রার্থনা সভা করতেন। প্রার্থনা সভা ছিল এমন এক ধরনের সমাবেশ যেখানে গান্ধীজি প্রার্থনা পরিচালনা করতেন এবং তার বিশ্বাস সম্পর্কে কথা বলতেন, কারণ তিনি মনে করতেন প্রার্থনা একটি মহৎ কাজ এবং এটি তার জীবনের একটি প্রাণশক্তি। আজ 30 জানুয়ারি 1948 গান্ধীজির শেষ মিটিং সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে চলছিল। গান্ধীজি প্রার্থনা সভায় যাওয়ার অলরেডি 15 মিনিট দেরি হয়ে গেছে। এই 3 জন গান্ধীজির হত্যার মাস্টারমাইন্ড ছিলেন। নাথুরাম গোডসের সাথে ইনি নারায়ণ আপ্তে, ইনি বিষ্ণু করকরে, 3 জনই ছিলেন RSS এর সদস্য। প্রথমে তারা সিদ্ধান্ত নেয় বোরকা পরে যাবে, কিন্তু নাথুরাম জানায় সে মহিলা অবস্থায় ধরা পড়লে বদনাম হবে। নাথুরাম মনে করত গান্ধীজির মারার এই সিদ্ধান্ত ভারতের মঙ্গলের জন্যই তিনি নিয়েছে আর এর জন্য সে গর্বিত। তাই নারায়ণ আপ্তে জানায় সরাসরি যাওয়াই সঠিক হবে। বিড়লা হাউসের গেটে আজ আগে থেকেই অনেক পুলিশ পাহারায় ছিল, কারণ শুধু আজই নয় এর আগেও অনেকবার গান্ধীকে হত্যা করার চেষ্টা হয়েছিল। অনেক পুলিশ থাকার কারণে নাথুরাম এবং তার সঙ্গীরা খুব ভয় পেতে থাকে, কারণ তাদের কাছে বন্দুক ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় এটা ছিল যে গান্ধী তার শরণার্থীদের সার্চ করতে নিষেধ করে দিয়েছিলেন, ফলে গোডসে এবং তার সঙ্গীরা আগ্নেয়াস্ত্র সহ অবাধে ভিতরে প্রবেশ করতে পারে এবং ভিড়ের মধ্যে গিয়ে মিশে যায়। আপ্তে আর কর করে গোডসের দুপাশে এসে দাঁড়ায়, যাতে কেউ গোডসেকে আটকানোর চেষ্টা করলে তারা খুব সহজে তাদের আটকাতে পারে। সন্ধ্যা 5টা বেজে গেছে, কিন্তু এখনো গান্ধীজি সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে মিটিং করে চলেছে। এদিকে গোডসে আর তার 2 সঙ্গীরা গান্ধীজির আসার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই গান্ধীজিকে তার নাতনি মনু আর আভার কাঁধে হাত দিয়ে আসতে দেখা যায়। গান্ধীজি মনু আর আভাকে তার চলার লাঠি বলে মনে করত। গান্ধীজির দুর্বল শরীর পুরোপুরি আভা আর মনুর উপর দিয়ে চলছিল। যখন গান্ধীজি সিঁড়ি পার করে প্রার্থনা সভায় পৌঁছায়, নাথুরাম ভিড় থেকে বেরিয়ে এসে গান্ধীজির সামনে এসে দাঁড়ায়, দুহাত জোর করে প্রণাম করে, বলে প্রণাম গান্ধীজি। পা ছোঁয়ার জন্য নিচু হয়। মনু তাকে সরে যেতে বলে, কারণ সবার জন্য অলরেডি অনেক দেরি হয়ে গেছে। কিন্তু নাথুরাম তো আজ গান্ধীজিকে মারার জন্য এসেছে। নাথুরাম শুধু গান্ধীজিকেই মারতে চেয়েছিল তাই নয়, সে তো পাকিস্তানের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোম ব্লাস্ট করে জিন্নাহকেও মারতে চায়। নিজের 2 হাতের মধ্যে পিস্তল লুকিয়ে রেখে নাথুরাম সোজা হয়ে দাঁড়িয়ে মনুকে ধাক্কা মারে এবং 5টা 17 মিনিটে গান্ধীজির উপর পরপর 3টি গুলি করে। প্রথম গুলিটি থরার উপর লাগে, দ্বিতীয়টি পেটে এবং তৃতীয়টি বুকে লাগে। গান্ধীজি হেরাম বলে মাটিতে লুটিয়ে পড়ে। গুলি চলার সাথে সাথে চারিদিকে হইচই শুরু হয়ে যায়। সবাই এদিকে ওদিকে ছুটতে থাকে। নাথুরাম পালানোর কোনো চেষ্টাই করে। পাশে দাঁড়িয়ে থাকা এক রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসার দেবরাজ সিং ঠাকুর এবং US ডিপ্লোম্যাটিক হারবার রেনোর নাথুরাম গোডসেকে ধরে ফেলে এবং তার হাত থেকে বন্দুক কেড়ে নেয়। চারপাশের লোক রেগে গিয়ে তাকে খুব মারধর করে এবং পুলিশ এসে নাথুরামকে অ্যারেস্ট করে রোড পুলিশ স্টেশনে নিয়ে যায়। গুলি লাগার পর গান্ধীজিকে বিড়লা হাউসে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিন বিড়লা হাউসে কোনো ডাক্তারই ছিল না। কৃষ্ণ যখন ডাক্তারে নিয়ে আসে তখন অনেক দেরি হয়ে গেছে। সন্ধ্যা 5টা 40 মিনিটে মনু জানায় গান্ধীজি আর নেই। কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন, যে গান্ধীজিকে পুজো করতো সে কেন গান্ধীজিকে হত্যা করলো? স্বাধীনতার পর এই প্রথম হত্যাকাণ্ডের কারণ নাথুরাম মেনে গান্ধীকে কিউ মারা বইতে এক্সপ্লেন করে গেছে। নাথুরাম যে 7টি কারণের জন্য গান্ধীজিকে হত্যা করেছিলেন বলে উল্লেখ করেছেন। প্রথমত, গান্ধীজি নিজের ইচ্ছা মতো যে কোনো কাজ শুরু করতে এবং বন্ধ করতে, যার বিরোধিতা তো নেহেরু আর প্যাটেলও করত। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সকল সিদ্ধান্ত তিনি একাই নিতেন। দ্বিতীয়ত, গান্ধীজি যখন ইন্ডিয়াতে আসেন তখন তিনি প্রথমে হিন্দিকে জাতীয় ভাষা হিসেবে প্রচার করেন, কিন্তু মুসলিম সম্প্রদায়ের সমর্থন নেওয়ার জন্য হিন্দুস্তানি ভাষারও প্রচার করতে থাকেন। হিন্দুস্তানি ভাষা ছিল হিন্দি ও উর্দু ভাষার মিশ্রণ। নাথুরামের হিসাবে হিন্দুস্তানি একটি বাস্টার্ড ল্যাঙ্গুয়েজ ছিল, কারণ এর কোনো ব্যাকরণ বা শব্দভাণ্ডার ছিল না। তৃতীয়ত, স্বাধীনতার শেষ বছর 1946
1946 সালে নোয়াখালী হত্যাকাণ্ড, যা পাকিস্তানের মদতে হয়েছিল, যার জন্য নাথুরাম গান্ধীজিকে দায়ী করে। চতুর্থত, নাথুরাম মনে করত গান্ধীজির মুসলিমদের খুশি করার ভাবনা দেশের অখণ্ডতাকে খারাপ করছে। 5 নম্বর পয়েন্ট ছিল, নাথুরাম মনে করত ভারতের অখণ্ডতা গান্ধীজির মতো পাওয়ারফুল ব্যক্তি বন্ধ করতে পারে, কিন্তু গান্ধীজি নিজের নিউজ পেপার হরিজনে 6 এপ্রিল 1940 লেখেন, ভারত একটি যৌথ ফ্যামিলির মতো, যে কোনো গ্রুপকে আলাদা হওয়ার অধিকার রয়েছে, যার ফলে নাথুরাম গান্ধীজির উপর খুব ক্ষুব্ধ হয়ে পড়ে। 6 নম্বর পয়েন্ট হলো, স্বাধীনতার পর হিন্দু আর শিখ ভারতকে নিজের দেশ মনে করে পাকিস্তান থেকে ভারতে ফেরত আসেন, কিন্তু তারা সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, যার ফলে রিফিউজিরা দিল্লির ফুটপাতে পড়ে থাকে। এসব কারণ ছাড়াও যে কারণের জন্য নাথুরাম গোডসে মহাত্মা গান্ধীকে হত্যা করে, সেটা গান্ধীজি 13 জানুয়ারি 1948 থেকে 18 জানুয়ারি 1948 করেছিলেন। গান্ধীজির দিল্লির মুসলিমদের মসজিদ হিন্দি রিফিউজিদের দ্বারা খালি করা এবং পাকিস্তানকে ডিউ 55 কোটি টাকা দেওয়া। গান্ধীজি রাষ্ট্রপিতা হিসেবে নিজের কর্তব্য পালন করতে পারেননি এবং পাকিস্তানের প্রতি পক্ষপাতিত্ব করেছে। ভারত মাতার একজন আদর্শ সন্তান হওয়ার কারণে আমি মনে করি আমাদের দেশ বিভক্তকারী রাষ্ট্রপিতার জীবন সমাপ্ত করা আমার কর্তব্য। পুরো ঘটনা বর্ণনা করেন এবং স্বীকার করেন সে গান্ধীজিকে হত্যা করেছে এবং এই হত্যাকাণ্ডে সে একাই জড়িত। নাথুরাম আর আপ্তে 1947 সালে এক প্রকাশনীতে গান্ধীজিকে অখণ্ড ভারতের রাবণ চরিত্র দেয়। এই দুজনের ফাঁসির সাজা হয়, বাকি 6 জন সঙ্গীদের যাবজ্জীবন কারাদণ্ড এবং বীর সাভারকরকে মুক্তি দেওয়া হয়। 15 নভেম্বর 1949 সালে নাথুরাম আর আপ্তেকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসির সময় দুজন হাত তুলে বলেন, অখণ্ড ভারত অমর রহে। এই ঘটনার একদিন পর যমুনার ঘাটে গান্ধীজি বিলীন হয়ে যায়।